বন্ধুরা, আবার একটা ম্যাচ রিভিউ নিয়ে চলে এসেছি। রিয়াল মাদ্রিদ আর এসপানিওল যেটা খেলা হয়েছিল আগের দিন রাতে, তার একটা ম্যাচ রিভিউ নিয়ে এসেছি। কারণ একটু লেট হচ্ছে, ঠিক আছে, আমি ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারাও দেখে নেবেন। কারণ ম্যাচটা রিয়াল মাদ্রিদ চাইছিল যে ম্যাচটা জিততে, কিন্তু তারা জিততে পারেনি। কারণ একটু ভালো খেলেনি বা তারা পারফরমেন্স ভালো করতে পারেনি। এমবাপ্পে, বেলিংহাম, রড্রিগো খুবই ভালো প্লেয়ার, এবং হতে পারে ম্যাচ তো ফুটবল ম্যাচ একটা হতে পারে, কিছু বলার নেই। কিন্তু তাও রিয়াল মাদ্রিদ এখন লা লিগা 1 নম্বরে আছে, এবং হিস্ট্রির খুবই ভালো একটা মানে খুব ভালো হিস্ট্রির হচ্ছে 1 নম্বর ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ, কোনো তুলনা হবে অন্যান্য ম্যাচে। হচ্ছে স্পেনের কার্লো রোমেরো হচ্ছে গোল করেছে 85 মিনিটের মাথায়। ভালো মানে গোল করেই বেরিয়ে গেছে স্পেনের একটা নিচের টিম। কিন্তু ফুটবল ম্যাচে বলা যায় না কোন ম্যাচে কোন কী কোথায় হবে কি না হবে, তা বলা যায় না। তো একটা দেখা নেওয়া যাক। রিয়াল মাদ্রিদ হচ্ছে শট নিয়েছিল হচ্ছে 21টা শট নিয়েছিল, কিন্তু টার্গেট ছিল 7টা। টার্গেটে দেখতে পেরেছিল, আরগুলো রাখতে পারেনি। পজিশন হচ্ছে ভালো ছিল, 77% পজিশন ছিল, এবং পাস দেখলে আপনারা বলবেন যে কী খেলেছে, 793টা পাস করেছে। কিন্তু মানে গোল করতে পারেনি। এটা একটা হচ্ছে মানে লাক বলতে যাবে, খুবই লাক খারাপ ছিল। এমবাপ্পে ছিল, খুবই ভালো খেলেছে এমবাপ্পে, ভিনিসিয়াস, রড্রিগো, ভালভার্দে। একটা ব্যাড নিউজ হচ্ছে রুডি আরাগাওর হচ্ছে চোট পেয়েছে, তাই একটু ডিফেন্সে নড়বড়ে হয়েছে। খুবই ভালো হচ্ছে। তারপরে মানে রিয়াল মাদ্রিদ যে ডিফেন্সের প্রবলেম হচ্ছে, তাই এত গোল খাচ্ছে। না হলে রিয়াল মাদ্রিদ এত একটা ভালো টিম তো গোল খেত না, গোল খাবে না। তো নেক্সট ম্যাচ থেকে তারা হচ্ছে ভালো করে খেলবে, এবং নেক্সট সিজনে তারা হচ্ছে কিছু একটা ডিফেন্ডার কিনতে পারে। ডিফেন্ডার কিনলে, লেফট ব্যাক, রাইট ব্যাক কিনলে টিমটা আরও ভালো হয়ে যাবে। কালকের ম্যাচে এমবাপ্পে ভালো খেলেছে, কিন্তু ফল করতে পারেনি। তো বেলিংহাম, রড্রিগো ভালো খেলেছে, ভালভার্দে ভালো প্লেয়ার। তারপরে তার বদলে হচ্ছে লুকা মদ্রিচ এসছে হাফ টাইমের পর, কিছু সময় পর। ভালো ভালো তারপরে তেমন একটা বেশি চেঞ্জ করতে পারেনি। কার্লো আনচেলত্তি কী করছে বলতে পারবো না রিয়াল মাদ্রিদের, কারণ 3টে মাত্র প্লেয়ার চেঞ্জ করেছে। তার মধ্যে মদ্রিক চেঞ্জ হয়েছে, তারপর ব্রাহিম দিয়াস, তারপর রুই অ্যাসেনসিও, এরা 3 জন মাত্র চেঞ্জ হয়েছে। এবার রিয়াল মাদ্রিদে অন্যান্য প্লেয়ারও ভালো প্লেয়ার আছে, যেরকম হচ্ছে আর্দা গুলার হচ্ছে, তারপরে আর্দা গুলার আছে, তারপরে আরও হচ্ছে স্ট্রাইকারটার নাম ভুলে যাচ্ছি, আমি একবার বলছি। এনরিক আছে, এনরিক খুব ভালো প্লেয়ার, একটা ফিউচার হচ্ছে স্ট্রাইকার হচ্ছে, ভালো হচ্ছে। এবং ভিনিসিয়াস, এমবাপ্পের মধ্যে কিছু তাল মিলে গোলমাল হয়েছিল, তো ম্যাচটা খেলতে পারে মানে গোল করতে পারেনি। তো নেক্সট ম্যাচ খুব ভালো খেলবে, কারণ একটু ভালো টিম, ভালো ম্যাচ। তো একটু প্রবলেম হতেই পারে প্রতিদিন যে কোনো একটা ম্যাচে। তো নেক্সট ম্যাচ দেখা যাক কী করে, কারণ রিয়াল মাদ্রিদ খুবই একটা ভালো টিম, ওয়ার্ল্ড কাপের মানে ওয়ার্ল্ড ক্লাস টিম। সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন লিগ আছে রিয়াল মাদ্রিদের মধ্যে। খুবই ভালো খেলে, ভালো বোঝে কী করতে হয় না করতে হয়, কোন ম্যাচে কী খেলতে হয়। তাও 1 নম্বরে আছে, তো নেক্সট ম্যাচ থেকে জিতবে এবং ভালোই খেলবে। কারণ রিয়াল মাদ্রিদের মতন আর কোনো টিম নেই যে কামব্যাক কীভাবে করতে হয়। তারা পরপর 2টো ইউসিএল নিয়ে আছে, এবং 15 থেকে 17টা ইউসিএল রিয়াল মাদ্রিদের আছে। তো খুব একটা ভালো টিম, এবং ভালো ডিফেন্সে একটু প্রবলেমের জন্য অ্যাটাক আছে, কিন্তু ডিফেন্স ভালো ঠিকঠাক না হলেও যে টিমের প্রবলেম হয়, তা হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে বোঝা যাচ্ছে আগের ম্যাচটা দেখে। কারণ ডিফেন্ডারের প্রবলেমের জন্য হচ্ছে তারা হচ্ছে মানে ম্যাচগুলো ঠিকঠাক বের করতে পারছে না। ডিফেন্ড যদি ভালো হতো, আগের সিজনের ডিফেন্ডার যেরকম ভালো ছিল সেরকম মডরিচ, ক্রুস এরাই ভালো খেলছিল, বেলিংহাম ভালো খেলেছে। কিন্তু এবারেই ম্যাচগুলো একটু খারাপ হচ্ছে, কারণ ডিফেন্ডের খারাপের জন্য। তো নেক্সট ম্যাচ থেকে হচ্ছে মানে নেক্সট সিজন থেকে কী করে দেখা যাক রিয়াল মাদ্রিদ। তো আমি আপডেট দিতে থাকবো এই চ্যানেলের মধ্যে, ওয়ার্ল্ড ফুটবলে কী হচ্ছে না হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারাও ফলো রাখবেন এই চ্যানেলটা।